ভাইটি কিন্তু আমার কোনো কাজই করতে দিচ্ছে না। ও দেখেন জোর করে কাজ আমার কিন্তু করতেছে। আমি প্রতিদিনের কাজ কিন্তু গরু গরু পোষা, গরুকে লালন পালন করা, পড়ালেখা করা। দেখেন নিত্যদিনের কাজ। আমার দাদাকে কাজ করতে দেখা যায় না, সবসময় থাকে বাইরে। টুকিটাকি বাইরে দিকে থাকা হয় তো আমার, যার কারণে আর কি বাইরের দিকে তেমন কাজ টাজ করা হয় না। আর আহ, আমি কাজ করতে যাই কিন্তু ও করতেই দেয় না। কারণ বাইরে থেকে এসেছে তো কষ্ট হয় খুব, সেজন্য। আর দাদাকে আর ও কিন্তু আমার প্রচুর ভালোবাসে। ভাই ভাইয়ের ভিতরে এটা অন্যরকম একটা ভালোবাসা আর কি। আহ, প্রতিটা ভাই যদি এমন হতো তাহলে কোনো সংসারে গন্ডগোল ঝামেলা হতো না। আমাদের সংসারে খুব কম হয়। প্রতিটা সংসারে এমন যেন একটা করে ভাই হয়। আমি তো দেখবো আমার সে কিন্তু পছন্দের সে কিন্তু এখানে ফুল বাগান গাছগুলো। করেছে, ফুল বাগান করেছে এখানে। দেখুন কি সুন্দর ফুল বাগান, অ্যালোভেরা গাছ আছে, আবার টুকিটাকি কিছু ফুল এটা গাছ কিন্তু আছে। গ্রামীয় ভাষায় পেঁচ ফুল গাছ, এটা গ্রামীয় ভাষায় মোরগ ফুল গাছ। আমি এখানে কিন্তু টুকিটাকি সবজি গাছ লাগিয়েছি, এটা কিন্তু শসা গাছ হয়েছে। আমি এখানে ব্যাস এগুলো যেগুলো উল্টে গেছে দেখুন, এগুলো এগুলো ঠিক করে দিয়ে আবার সোজা করে দিব এখানে। সেজন্য আমার শুধু এইটুকুনিও কাজ এইখানে, কারণ আমি এখান থেকে যাব। আমার কিন্তু ভিতরে কিছু টুকিটাকি গাছ ছিল, সেগুলো কিন্তু কমপ্লিট করা শেষ। এবার আমি অন্য কাজেগুলো যাব। আমার কিন্তু এটা হচ্ছে আমাদের পুকুর, আমার গাছপালা নিয়ে, আর সামনে কিন্তু ওটা ঘের। আর দেখছিনি তো এই আশপাশ পরিবেশটা। আমার কিন্তু গাছপালা লাগাতে খুবই ভালো লাগে এবং আর গাছপালাকে যত্ন করতেও আমার খুব এটা ভালো হচ্ছে লাগে। আমাদের ঘর। তেমন সাজানো গোছানো হয়ে ওঠেনি আর কি। আমরা কয়দিন পরে রং করব ঘরটা, যেহেতু আমরা তবে ঘরটা দাদা খুব তাড়াতাড়ি রং করে ফেলবো আর কি। এখানে আসো দাদা। আমাদের, আপনারা কি একটা গাছ দেখেছেন? এটা কিন্তু, এটা কিন্তু গ্রামীণ ভাষায় বিরিয়ানি গাছ। এই পাতা নিয়ে কিন্তু বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, পোলাও, বিভিন্ন বিভিন্ন ধরনের রান্না করা হয় এই পাতা দিয়ে। এই গাছটা কিন্তু আমার মা কিনে আনছিলেন বাজার থেকে। আর এই যে এমন একটা পাতা, সে পাতা থেকে একটা গাছ জন্মায়, সে পাতা থেকেই গাছ জন্মায়, তার নাম হচ্ছে পাথরকুচি। এখানে কিন্তু বহুত পাতা, এখানে কিন্তু বহুত পাথরকুচি গাছ আছে। আমরা কিন্তু গায়ে ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন গাছ এ গাছের পাশে ভিতর দিয়ে আমরা কিন্তু সবজি টবজি এ লাগাই। পাশে লেবু গাছ আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন আজকে টগর ফুল আছে। আর আজকে কিন্তু লেবু, আম গাছ তো আজকে কিন্তু আছেই। আজকে ভাত খাওয়ার সময় আমি লেবু পাড়তে গিয়েছিলাম, যে ভিতরে ঢুকে আমার বল নাই, এখানে 5 টাকা কামড় দিয়েছে, দেখুন এখানে চুন লাগানো আছে। আমি সেখান থেকে আর ভিতরে ঢুকবো না। একটা একটা ইট চিলে মারছিলাম, সে বলনার চাক সহ সে পুকুরে যে পড়ছিল। আর ভাইটি আমার কিন্তু প্রচুর দুষ্টু। আর দেখতেই পাচ্ছেন এই যে আমার ভাই কিন্তু অনেক গোছালো। সে অনেক ফুল গাছ লাগিয়েছে। আর ওই যে সামনে ওটা হচ্ছে তুলসী গাছ। এদিকে আসো দাদা।
ও এটা কিন্তু ভাইয়ের এখানে হুন্ডা। এখানে কিন্তু রজনীগন্ধা ফুল আছে, এটা লাল, আর ওইখানে একটা আছে একটা গোলাপি। এটা কিন্তু ভাইয়ের হুন্ডা, হ্যাঁ। সবাই কিছু, সবাই যেন অন্য কিছু ভেবে নেন না। এইটা কোন গাছ বলেন তো? এটা হচ্ছে কালো আঙ্গুর গাছ। আপনারা খেয়েছেন, দেখেছেন, এটা হলো কালো আঙ্গুর গাছ। আর এটা, এই গাছটা দেখেছেন কখনো? এটা কিন্তু হচ্ছে কলা ফুল গাছ আর কি। দাদা, আপনারা সবাই দেখেছেন, এটা কিন্তু তেজপাতা। এটা হলো তেজপাতা গাছ। এই যে এটা হলো তেজপাতা গাছ, এই যে এটা হলো তেজপাতা। বাসায় প্রচুর পরিমাণে গাছ গাছালি আছে, বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে। আর এখানে আতা গাছ দেখেছেন, এটা হচ্ছে আমাদের আতা গাছ, নতুন লাগিয়েছি। আমরা কিন্তু এই গাছটা নতুন লাগিয়েছি। আর আমরা কিন্তু এই ঝালের অসময়ে যে ঝাল, আমরা কিন্তু ঝাল কিনি না। দেখুন সারা যায় ছড়িয়ে ছিটিয়ে ঝাল গাছ আছে, ওই পাশেও ঝাল গাছ আছে। 12 মাসে ঝাল গাছ আর কি। আর আর এটা কিন্তু হচ্ছে কলা ফুল গাছ কলা ফুল গ্রামের গাছ, ভাষায়। হ্যাঁ, কিন্তু এখন কলা ফুল ফোটেনি। গাছ। দুপুরের দিকে ফোটে ফুলটা। কিন্তু বিভিন্ন ফুল গাছ আর লাগাই। এটা কিন্তু হচ্ছে নারকেলের চারা। এটা এটা কিন্তু আমার লাগানো সবজি। এটা কিন্তু আমার লাগানো সবজি, যেহেতু বড় হয়েছে। সবজি এই গ্রামের ভাষায় তরুল বলা হয়, আমাদের এদিকে তরুল বলে। এই তরুল কাঁচা থাকতে খেতে হয়, আর পেকে গেলে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। সে যেহেতু শক্ত হয়ে গেছে, সেজন্য আমরা পাকাতে দিয়েছি। পরের বার এর থেকে দানা নিয়ে আমরা আবার তরুল গাছ লাগাবো। সো গাইস, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ আমরা থাকবেন। আমরা যেহেতু নতুন ব্লগার, নতুন নতুন চ্যানেল খুলেছি, আমাদের বলার কিছু নেই, আপনারাই আমাদের কাছে নতুন। পারলে পাশে থাকা লাল বাটনটা ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই প্লিজ 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 দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।